7 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফাতিহা, 3 আর 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়তে পড়তে ধূপটাকে এইভাবে ধরে রাখবেন, ধরে আর এই ধোঁয়াটার উপরে দেবেন। যখন হয়ে যাবে এগুলো নিয়ে আপনি এই নকশা একটা নিয়ে এটা একটু শুকিয়ে নেবেন, নিয়ে পাতাটা 2 দিন শুকিয়ে নেবেন, রোদ্দুরে শুকিয়ে 1 দিনে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ঠিক যে সময় লিখেছেন ওই সময় যার জন্য করছেন তাকে স্মরণ করবেন। স্মরণ করার পরে আপনি স্মরণ করবেন এই 2টো পাতা জ্বালিয়ে দেবেন আর বলবেন, আল্লাহ আমার সঙ্গে যেমন তার সম্পর্ক ছিল। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, বিষয়টা হলো যে ভালোবাসার মানুষ, মনের মানুষকে আপনি আপনার কাছে পাবেন কিভাবে, সে বিষয় নিয়ে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে আমি দেব। যে কাজটা করলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যেই ফলাফল ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায় তো রহম হয়, তার দয়া হয়, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন, গ্যারান্টি। তো প্রিয় বন্ধু, আজকে যে আলোচনা, এই যে কাজটা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনার সঙ্গে একটা মহিলা বা কারোর সঙ্গে বা আপনার সঙ্গে একটা সম্পর্ক আপনি জড়িত হয়েছিলেন একটা সময়, দীর্ঘ বছর থাকার পরে সেই সম্পর্ক 2 বছর, 3 বছর, 1 বছর হওয়ার পরে খুব ভালো রিলেশন আপনাদের সঙ্গে ছিল। একটা সময় এমন ছিল যে সে আপনাকে ফোন 1 সেকেন্ড ফোন না করে, 1 মিনিট, 1 ঘন্টা ফোন না করে থাকতে পারতো না। যা করতো, যেখানেই যেত সে আপনাকে জানিয়ে যেত, আপনাকে বলতো, কিছু করার আগে আপনার কাছ থেকে অনুমতি নিত, আপনাকে বলতো। মানে একটা সুন্দর সম্পর্ক যেটাকে বলা হয়, সেই সম্পর্ক ভেঙে গেছে। আপনার কত দুঃখ, কত কষ্ট, আপনি কান্না করে করে আপনার জীবন শেষ, শরীর আপনার একেবারে শেষ। তো প্রিয় বন্ধুরা, আজকে যে আলোচনা দেবো, এই যে কাজটা আমি, যে আমলটা আজকে নিয়ে এসেছি, এই যে আমলটা, এই কাজটা আপনি যদি আপনার স্ত্রী চলে যায় সেক্ষেত্রে করতে পারেন, যদি আপনার হাজব্যান্ড চলে যায় সেক্ষেত্রে করতে পারেন। দেখেন, অনেকই হয় যে সম্পর্ক একটা তৈরি করেছে, হ্যাঁ, নিজে সেই সম্পর্ক এখন শেষ পর্যন্ত বিবাহ করা একটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। আমি আপনাকে বলবো, হতাশ হবার কিছু নেই। আমার আল্লাহ পাকের কালাম আছে, আমার আল্লাহ পাকের কালাম রয়েছে তার সমস্যা সমাধান দেওয়ার। তো প্রিয় বন্ধুরা, আজকে যে আমলটা দেবো, আপনি যত বড়ই সমস্যার মধ্যে থাকেন না কেন, আল্লাহ পাক যদি চায় তো রহমান, ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। আজকে এই যে কাজটা দেবে, এই কাজটা যদি আপনি করেন 1 থেকে 2 দিনের মধ্যে, যাকে করবেন, যার উপর করবেন, সে একদম আগে যেমন ছিল সে সম্পর্ক তার থেকেও দ্বিগুণ, একদম পাগলের মতো আপনার ভালোবাসবে। যদি আপনার হাজব্যান্ড চলে যায় অন্য কোথাও কারোর সঙ্গে, সেখান থেকে চলে আসবে। যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অন্য কোনো জায়গায় সম্পর্ক তৈরি করে ফেলেছে, আপনাকে ছেড়ে অন্য জায়গায় সম্পর্ক, সেই সম্পর্ক বিচ্ছেদ করে, সেই সম্পর্ক কেটে আপনার কাছে আসতে বাধ্য হবে এই কাজটা যদি করেন। কাজটা, তবে একটা কথা বলবো, এই কাজটা আপনি অবৈধভাবে প্রয়োগ করতে পারবেন না। চলুন আমি কাজটা নিয়ে আপনাকে কীভাবে করবেন সেটা আপনাকে বলবো। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন, আর এটা হলো আপনার ডালিম গাছের পাতা, ঠিক আছে? একদম সকালবেলা, আমি সকালবেলা নিয়ে এসেছি এটা একটা কাজের জন্য। তো সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, এই আমলটা আপনাদের কাছে আমি দিতে বাধ্য হলাম, যাতে আপনার উপকৃত হয়। দেখেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি সমস্যা পড়েছেন, কোথাও আপনাকে যেতে হবে না। এই যে কাজগুলো আমি এই চ্যানেলটা যে ভিডিওগুলো দেব, যেগুলো দিচ্ছি, এগুলো আপনি নিজে আপনি বাড়িতে বসে করতে পারেন। আপনার সমস্যা আপনি সমাধান করেন। আপনি কোন কষ্টে আছেন, আপনি কতটা দুঃখে আছেন, সব পৃথিবীর কেউ আপনার থেকে ভালো জানে না। তাহলে আমি আপনাকে বলবো, কোথাও যেতে হবে না, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো গুণিন, কোথাও যাবার প্রয়োজন নেই। আপনি ঠকবেন কেন, হয় কী জন্য? আপনি এই কাজটা নিজে করুন। এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, তো এই যে ডালিম গাছের পাতা, সকালবেলা ডালিম গাছের পাতা তুলবেন। তোলার পরে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি মোট টোটাল 14খানা ডালিম পাতা নেবেন। টোটাল কটা? 14খানা ডালিম পাতা নেবেন, সকালবেলা তুলবেন। সকালবেলা যখন আপনি তুলবেন, সেই সময় ফজরের পরে একদম বাসি মুখে, মুখ না দিয়ে
আপনি ডালিম গাছ থেকে পাতাগুলো 7টা পাতা আপনি 7টা করে 14টা পাতা সংগ্রহ করেন। সংগ্রহ করার পর এই পাতার উপরে আপনি যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। এরকমভাবে আপনি শখ টেনে নেবেন, নিয়ে সেখানে আপনি লিখবেন। ঠিক আছে, এই যে আমি লিখেছি এরকমভাবে হুয়া, ঠিক আছে। আবার মোটামুটি এই নকশাটা এর ভিতরে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। ছোটো ছোটো করে লিখবেন, ছোটো ছোটো করে লিখলেও ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর লেখা হবে। এরকমভাবে লিখবেন। লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এই 7টা পাতার মধ্যে আপনি লিখছেন, লেখার পরে এই নকশাটা লিখবেন 7টা পাতায়, এইটা লিখবেন 7টা পাতায়, টোটাল 14টা পাতা। কাজটা যখন করবেন পাকসাফরত অবস্থায়, পবিত্র অবস্থায় কিবলা দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। আর যে ঘরটায় বসে করবেন রাত্রির ঠিক দ্বীপ পড়ার পরে 12টার পরে কাজটা করে নেবেন। নিয়ে আপনি কি করবেন, ধূপবাতি নেবেন, নিয়ে 5টা ধূপবাতি জ্বালিয়ে দরুদ ইব্রাহিম পড়বেন, সূরা ইখলাস পড়বেন, 7বার সূরা ইখলাস, 3বার সূরা ফাতিহা, 3 আর 11বার দরুদ শরীফ পড়বেন। পড়তে পড়তে ধূপটাকে এইভাবে ধরে রাখবেন, ধরে আর এই ধোঁয়াটার উপরে দেবেন। যখন হয়ে যাবে এগুলো নিয়ে আপনি এই নকশা একটা, এই নকশা একটা নিয়ে এটা একটু শুকিয়ে নেবেন, একটু শুকিয়ে নেবেন। নিয়ে পাতাটা 2 দিন শুকিয়ে নেবেন, রোদ্দুরে শুকিয়ে 1 দিনে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ঠিক যে সময় লিখেছেন ওই সময় যার জন্য করছেন তাকে স্মরণ করবেন। স্মরণ করার পরে আপনি স্মরণ করবেন, এই 2টো পাতা জ্বালিয়ে দেবেন আর বলবেন, আল্লাহ আমার সঙ্গে যেমন তার সম্পর্ক ছিল 24 ঘন্টার মধ্যে যেন সেই সম্পর্ক আবার জুড়ে যায়, এরকমভাবে আল্লাহর কাছে প্রার্থনা করুন আর তাকে স্মরণ করে কাজটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, তার রহমায়, সে যেখানে থাকা যত দূরে থাক আপনার কাছে ছুটে আসতে বাধ্য। কোথাও কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ কারো কাছে প্রতারিত হওয়ার দরকার নেই। আমি এই কাজটা, আপনি কেন বারবার প্রতারিত হবেন? আমি আপনার পক্ষে, আপনি এই যে কাজটা দিচ্ছি সেটা আপনি নিজে করুন, আমি আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আরও যে কোনো সমস্যার জন্য আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি তার সমাধান দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজটা নিয়ম মেনে করুন, ইনশাআল্লাহ বৈধভাবে করুন, 100% ফলাফল পাবেন। তো প্রিয় বন্ধু, আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।